আলটিমেট আমরা টিকিট কাউন্টার লোক ডেকে এনে খুলিয়ে তারপর হাতে টিকিট পেয়ে গেছি। তো মেঘলাতে যাব, দেখি কি দেখা যায় কিনা সাফারি করতে। মোষের গাড়িতে উঠবো, উঠে আমরা দেখতে থাকুন। আমাদের হাতে টিকিট চলে এসেছে অলরেডি। আর মাহাদেব দেখতে থাকুন টিভি কাউন্টার। হাই করে দাও। ব্যাগ নিয়ে ব্যস্ত এখন, ব্যাগ পেয়েছে, ব্যাগ নিয়ে ব্যস্ত। তো আমরা চা বাগান ফিরি এখন আস্তে আস্তে ধীরে ধীরে জঙ্গলের দিকে যাচ্ছি। ভেতরে ঢোকার পরে মোষের গাড়ি করবো, দেখতে পাবো। তারপরে গন্ডার দেখা যাবে না, তারপরে গন্ডার দেখা যাবে না, সিঁড়ি দিতে পারবো না আমি। আচ্ছা আচ্ছা, লাগে একটু ডিফেন্ড করে এগুলা। আমাদের গাড়ি চলতে শুরু করে দিয়েছে, মোষের গাড়ি। তো আগে যাচ্ছে, অনেকগুলোই যাচ্ছে। আগে আমাদের আগে দুটো যাচ্ছে, তারপর আমরা যাচ্ছি। মেঘলায় মোষের গাড়ি করে সাফারি করতে উঠেছি। তো দেখতে হবে ডিপিকাল রয় আর তো সামনেই হাতি পোষা, যেগুলো পিঠে করে হাতি রাইড করা হয়, মানে সাফারি করা হয়, সেই হাতি বাঁধা আছে সামনে। ওরা দেখাচ্ছি আপনাকে আগে গিয়ে। যাচ্ছি মোষের গাড়ি করে, ভালোই লাগছে। আমি ছোটোবেলায় এরকম গরুর গাড়িতে চড়েছিলাম একবার, সেটাই মনে পড়ছে। কারণ এই গাড়িটা আমাদের শহরে আর নেই, গরুর গাড়ি। ভালো লাগছে। দেখ একটা দুটো, দেখ ওমো দুখানা। হ্যাঁ হ্যাঁ, কি নামতে পারবো না। তো আমরা এই মোষের গাড়ি করে এসেছি, এবার নেমে পড়ছি। কুনকে হাতি সামনে, দুখানা। ওরে বাবা কি বড় দাঁত। কটা থাকে এখানে? টোটাল 5টা থাকে। তো 5টার মধ্যে হয়তো 3টে পেট্রোলিং এ গেছে, ডিউটিতে গেছে, ঘুরছে তাই তো, ডিউটিতে গেছে, মানে জঙ্গল সাফারি। এই সাফারি না, রাউন্ডে গেছে, রাউন্ডে। চলো এবার ওয়াচ টাওয়ারের দিকে আমরা যাই। মেঘলা ওয়াচ টাওয়ার, হাতি বডি, ডিপ ফরেস্ট। এখানে ঢুকতে দেয় না কাউকে, আগে করতো। তোমরা যাও তাই তো, আর তোমরা তো নিয়ে যেতে পারো। ডিক্লিয়ার করা হয়েছে না যে ওই পাশটা এলাও করে না। অ্যাকচুয়ালি আমাদের গরুর মধ্যে টোটাল ওয়াশটা হচ্ছে 5টার মধ্যে দুই ভাগে ভাগ করে দেওয়া আছে। একটা ওয়াইল্ড লাইফ আছে, একটা টিউটোরিয়াল আছে। আর টিউটোরিয়ালে যেগুলো বাদ বাকি ওয়াশ টাওয়ারগুলো আছে, যেগুলো হচ্ছে যাত্রা প্রসাদ, টুকটুকি, চন্দ্রচূড়, চাপড়ামারি। আর যেটা আমাদের ওয়াইল্ড লাইফের জঙ্গলটা ভাগে পড়ে গেছে, এটা পুরোটাই রিজার্ভ আছে, ওই পাশটা এলাও করা হয় না। ওয়াইল্ড লাইফ বলতে মেঘলা পড়েছে, হ্যাঁ। আর কি পড়েছে? ওয়াইল্ড লাইফ বলতে এটা হচ্ছে যে ওয়াইল্ড লাইফের কাছে সেঞ্চুরি, টিউটোরিয়ালের কাছে। টিউটোরিয়াল গুলো হচ্ছে গাছপালা থেকে, ওয়াইল্ড লাইফ হচ্ছে জীবজন্তুর জন্য। জীবজন্তু, হ্যাঁ। আমরা মেঘলা ওয়াচ টাওয়ার এসে গেছি, কিন্তু সামনে বাইসনের পাল দেখা গেছে, দেখাচ্ছি, দেখতে থাকুন। ডিপিকাল রয়। খুব শিগগিরই বাইসনের দল দেখাবো আমি। ওই যে বাবা, চারিদিকে ছড়াছড়ি বাইসন। চারিদিকে বাইসন ছড়াছড়ি। বাইসনের পাল, হ্যাঁ। ময়ূরও ডাকছে। খুব সুন্দর দেখতে পাবেন। লাভলি। তো বাইসন দেখানো হলো, দেখতে থাকুন। ওয়াচ টাওয়ারে উঠেছি, ওয়াচ টাওয়ার থেকে পুরো বাইসনের পাল দেখা যাচ্ছে। জঙ্গলে ভর্তি বাইসন।
যাচ্ছে বাইসন পার হচ্ছে, বেশ দারুণ। ও মা কোথায় গেল? হ্যাঁ বাবা, ওই তো বাইসান। দেখো তুমি, দেখো বায়না করে দেখো, দেখো মু দেখো, প্রচুর বাইসান গিজ 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 করছে। পুরো বাইসান দেখা যাচ্ছে, ঝুঁড একটা বিশাল ঝুঁড। প্রচুর বাইসান দেখা যাচ্ছে। ময়ূর বেগম করেছে। ভিডিও হচ্ছে, ওইটা নাচ করছে, দূরে হরিণ স্পষ্ট দেখা যাচ্ছে, বাইনাকুলার দিয়ে দেখাচ্ছে। বাইনাগুলোতে পরিষ্কার বোঝা যাচ্ছে দুখানা হরিণ। দেখতে পেয়েছি অনেকটাই দূরে, ওই যে সাদা একদম, ওই যে সাদা কালারের একটা রাইনো। এখানে দেখতে হবে, হ্যাঁ দূরে নদীতে দুটো গন্ডল আছে, ওই যে দূরে হেঁটে হেঁটে যাচ্ছে, অনেক দূর থেকে আমরা দেখতে পেয়েছি, রাইনো দেখেছি। না এখানে রাইনো দেখলাম, মেঘলাতে এসে যেটা দেখতে এসেছিলাম দেখা হয়ে গেল, বাচ্চার সঙ্গে রাইনো ঘুরে বেড়াচ্ছে। তো অনেকক্ষণ অপেক্ষার পর মেঘলায় যা যা দেখতে এসেছিলাম মোটামুটি সব কিছুই আমাদের দেখা হয়ে গেছে। হাতি দেখেছি, ময়ূর দেখেছি, বাইসান দেখেছি, বনো শুয়োর দেখেছি, হরিণ দেখেছি, লাস্ট রাইনোটার জন্য অপেক্ষা করছিলাম, ওটাও আমাদের শেষমেশ দেখা হলো। রাইনোটাকে টাচ করতো, জুম করে বেশ তোলা হচ্ছে। এটা সাদা একটা ছবি হতে যাবে, এটা তুমি দিব না। রাইনোটা বেশ জুম করে আমরা নিয়েছি বাইনোকুলারে, যা আমাদের মেঘলায় যার জন্য এসেছিলাম সেটা সাকসেস। দেখতে থাকো ডিপিক্যাল রয়, এটাই যাচ্ছে ছবিটা লাইটের জন্য। হ্যাঁ চলো এটা নিয়ে নিয়েছি, এটাই অনেক একটু। হাই গাইস, তো মেঘলায় যে এসেছিলাম আমরা সাফারি করবার জন্য, এই সাফারি করে আমরা নামলাম, মানে সাফারি করতে আসিনি, এসেছিলাম মেঘলা ওয়াচ টাওয়ারে। তো যার জন্য এসেছিলাম রাইনো দেখার জন্য, রাইনো দর্শন আমাদের হয়েছে। এখন অন্ধকার হয়ে গেছে চারিদিকে দেখো, তো সবার লাস্টে আমরাই বেরাচ্ছি। এতক্ষণ ওয়েট করছিলাম রাইনো দেখার জন্য, তো রাইনোর দর্শন হয়েছে, দূর থেকে হলেও রাইনোর দর্শন হয়েছে। বাচ্চা মা দুজনকে একসঙ্গে দেখেছি। এছাড়াও এখানে এসে প্রথমেই হাতির দর্শন হয়েছে বাবা মহাকালের, তারপরে প্রচুর মানে প্রচুর সাম্বার দেখেছি, প্রচুর বাইসান দেখেছি, মানে এত বাইসান এর আগে আমি ডুয়ার্সে দেখিনি। প্রচুর বাইসান পেয়েছি, ময়ূর দেখতে পেয়েছি, বনো শুয়োর দেখতে পেয়েছি,
আর রাইনও তো লাস্টে দেখা দিলই। তো আমাদের মেঘলা সাফারি বা মেঘলায় যে ওয়াচ টাওয়ারে আমরা এসেছিলাম সেটা অলমোস্ট সাকসেস, 100% সাকসেস হয়েছে, খুব ভালোভাবে হয়েছে। তো এরা যাচ্ছে, লাস্টে আমরাই যাচ্ছি, লাস্টে আমিই আছি, ঠিক আছে। জঙ্গলের মধ্যিখান দিয়ে, পুরো জঙ্গল। তো মেঘলা এর আগে এসেছিলাম কিন্তু ওয়াচ টাওয়ারে আসেনি। তো আমি বলবো ডুয়ার্সে আসলে মেঘলা ওয়াচ টাওয়ারটা অবশ্যই আসবেন, কনফার্ম। যদি ধৈর্য ধরেন রাইনও দেখবেন একদম 100%। বাবাকে দর্শন পাবেন, মানে হাতি দর্শন পাবেন, আর আপনি বাইসান তো পাবেন। আর ময়ূর চারিদিকে ডাকছে, ময়ূরের আওয়াজে একদম চারিদিক ফেটে যাচ্ছে। তো দেখতে থাকুন দীপিকাল রয়, ওয়াচ দীপিকাল রয়। বাই বাই, টাটা, হর হর মহাদেব।